আল্লাহ তাআলার পরম দাতা আল্লাহ দয়াময়, যিনি আসমান ও জমিন সব কিছু সৃজন করিয়াছেন, তার মধ্যে আমাদেরকে থাকা খাওয়া পড়ার সব কিছু দিয়েছেন। আমরা এই দুনিয়ায় আসিছি আমরা শুধু আল্লাহ তাআলার কাজ করার জন্যে, আমাদের জন্য না, শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন। তাই মহান রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রপুঞ্জ ও আরশ কুরসি লৌহ মাহফুজ সব কিছু সৃজন করিয়াছেন। এর মধ্যে রেখেছেন লক্ষাধিক নবী রাসূল। তারা এই দুনিয়ায় এসে তারা এই দিনের জন্য খেদমত করিয়া দুনিয়ায় থানে তারা কত মার কত রক্ত ঝরাইয়া এই দুনিয়ায় থানে তারা চিরবিদায় না এহদাম ত্যাগ করিয়াছেন। শুধু আমাদেরকে এই দুনিয়ায় সমস্ত নবীরা ইতিম বানায়া আমাদেরকে থুয়ে তারা পরলোকে গমন করেছেন। তাই আমি কিছু বলবো না, তার মধ্যেও হয়তো কিছু কথা না বললেই নয়। তো আমাদের সাহাবা আজমাইন, তাবেআন, খোলাফায়ে রাশিদিন, আনসারিনা মুহাজিরিন, যেনারা এই দুনিয়ায় এসে তারা এই ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তারা জীবন দিয়া তাজা রক্ত ঢেলে দিয়া তারা কলজা কাটিয়ে দিয়া বিবি বাচ্চা বিসর্জন দিয়া তারা ইসলামকে রক্ষা করেছেন। আজ আমরা পৃথিবীর মুসলমান ভাইরা সবাই আমরা মাথা নাড়াইতেছি না। আমাদের পার্শ্ববর্তী আমাদের অন্য রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রগুনা একবারে ধূলিসাৎ করে দিতেছে, মুসলমানদেরকে একবারে শেষ করে দিতেছে। তো আমি এই জন্যেই কিছু কথা বলার জন্যে আপনাদের কাছে আমার আহ্বান। অর্থাৎ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ভাইরা বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, এরা আমাদের ভাই, আমাদেরই প্রিয় সন্তান। সেনাবাহিনী না থাকলে দেশের মানুষ একদম বেহুদা হয়ে যাবে। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এগুলা থাকতেই হবে। তার মধ্যে আমাদের এই সেনাবাহিনী ভাইদেরকে আমার বিশেষ অনুরোধ যে একটু কিঞ্চিত পরিমাণ যদি এই মুসলমানদের পক্ষে একটু সহায়তা দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের উপর সহায় হবে। তার কারণ যে এইটাই বিশ্বযুদ্ধ, এইটাই শেষ যুদ্ধ, এরপরে আর যুদ্ধ হবে না। এরপরের স্থানে আসবে আল্লাহ তাআলার বালা মুসিবত ও ভূমিকম্প ও জলোচ্ছ্বাস ইত্যাদি এই সমস্ত গুণ আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। এদের মধ্যে আমাদের তো আমরা যথাযথভাবে দেশের জন্যে আমরা সহায়তা করব। বরং আমাদের এই মুসলমান ভাই তো শরীরের যদি একটা অঙ্গ যদি আঘাত লাগে সর্বশরীর ব্যথা হয়ে যায়। এই জন্যে আমাদের কর্তব্য তাদের যদি আমরা আর্থিক সহযোগিতা বা টাকা পয়সা দিয়া যথাসাধ্য কিছু শক্তি প্রয়োগ করে যদি তাদেরকে একটু আমরা কই, এই শব্দটি যদি তাদের সাথে যদি একটু সহায়তা করি, তাহলে আমরা মুসলমান বলে দাবি করতে পারবো। নইলে কিন্তু আমাদের এই দেশে আমাদের মুসলমান যে আমরা হচ্ছি, আমাদের দেশে কোনো নবী রাসূল আসে নাই, শুধু ওলামাইক দিনেরা বুজুর্গানে দিনেগারে ঠিন আমরা শুনে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছেন। তো আমি আমাদের বুজুর্গানে দিন, আমাদের বাংলাদেশে অনেক বুজুর্গানে দিন আছেন, আলেম ওলামাইক ফাজেল ফুজালা বা মৌলানা, যারাই এই দুনিয়ায় আমাদের এই বাংলাদেশে যারা আছেন, তারা
এই দিনের জন্য তারা খেদমত করতেছে, তারাও খুব কষ্ট ভোগ করতেছেন। তাদেরকে ব্যজ্জিত করা হইতেছে, তাদেরকে সম্মান করা হচ্ছে না। যতদিন আলেমদেরকে সম্মান না করবেন, যতদিন কি আলেমদেরকে সম্মান করা না শিখবেন, এতদিন দুনিয়ায় কোনো শান্তি আসার সম্ভাবনা নাই। অতএব আমরা সবাইকে আলেম ওলামাইক ও বুজুর্গানে দিনেদেরকে আমরা অত্যন্ত সম্মান করব, অত্যন্ত তাদের পাশে যাব, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব, তাদের কাছ থেকে আমরা এই জেনে নেব আর কি। আমাদের দেশের এমন অবস্থা হয়ে গেছি, আমরা একবারে শেষ প্রান্তরে পড়ে গেছি। আমরা ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতেছি, ধীরে ধীরে আমরা শেষ হয়ে যেতেছি। তবে আমরা আর বসে না থেকে আমরা একটু মাথা চাড়া দেয়া সকলের আমরা একটু অনুরোধ করি যে একটু এই ইরানের পক্ষে থেকে বা আমাদের ইসলাম কান্তিক রাষ্ট্রের পক্ষে একটু সহযোগিতা দিলে খুব উপকার হবে বা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করবেন। তো আমরা শুধু আমরা যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি না, আমরা অন্যায় অশ্লীল কাজ কারবার বেশি করি, অর্থাৎ সুদ ঘুষ বা জুয়া, জিনা ব্যভিচারী ইত্যাদি ইত্যাদি সমস্তগুলো আমরা বেশি করি। এগুলা হারাম, এগুলা মোটেই করা যাবে না, এগুলা প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যের মাল আত্মসাৎ করি, অন্যের মাল নিজের মাল মনে করে আত্মসাৎ করি, এগুলো করা যাবে না। এগুলোর থানে আমরা সবসময়ের জন্য হুঁশিয়ারি থাকবো। আমরা অন্যায় করব না, আমরা ন্যায়ের পথে থেকে আমরা যতটুকুন পারি অগ্রদিকে আগাব। আমি সকলকে অনুরোধ করব, আমাদের দেশবাসী, আমাদের বাংলাদেশের সকল ভাইদেরকে আমি অনুরোধ করি, আপনারা একটু দয়া করে আপনারা এই যুদ্ধের একটু সহযোগিতা করেন। সামান্য একটু খাগন, এটিতে আল্লাহ তাআলা অনেক উপকার হবে। আমাদের এই দিনীয় ভাই, আমাদের মুসলমান ভাইদেরকে আমি তারপরেও আমাদের অন্য ধর্মের লোকের ভাইরা আছে বা বিধর্মী ভাইরাও আছে, আমি তাদের বিপক্ষে বলতেছি না, আমি তাদেরকে ক্ষতি করার কথা বলতেছি না। তারাও দুনিয়ায় টিকে থাকা লাগবে। মানুষ জীবনেই সকলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় থানে একদিন যেতেই হবে। এই দুনিয়ায় কারোর চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাই দুনিয়ায় থানে চলে যাব। বড় বড় সম্রাটরা, বড় বড় ফিরআউন, হামান, নমরুদ, এরা নবী রাসূলদের সাথে যুদ্ধ করে তাও কেউ টিকতে পারে নাই, দুনিয়ায় থানে পতন হয়ে গেছে। তো এই যে শেষ যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা একটু সহায়তা না দেই, তাহলে আল্লাহ তাআলার মুসিবত অবশ্যই আসবে। আমাদের উপর আসমানি বালা চাপাবে, আমাদের উপর ভূমিকম্প, আমাদের উপর জলসার, বিভিন্ন পালে আসমানি বৃষ্টি, অত্যাধিক বৃষ্টি হবে। এই স্থানে আমরা রক্ষা পাওয়ার জন্যে আল্লাহর হস্তে কিছু কিছু সদকায়ে জারিয়া করব। আর আমাদের দেশের অনেক মাদ্রাসাগুলা অকেজি হয়ে পড়ে গেছে। আমাদের প্রত্যেক মাদ্রাসাগুলা বিলে লক্ষ্য করতে হবে, কিছু মাদ্রাসায় আর্থিক কিছু সহায়তা দিতে হবে। আল্লাহ তাআলার নবী উনি গনিমালের মাত এইগুলা বিতরণ করেছেন, এগুলা মাদ্রাসায় দিয়েছেন, গরিব মিসকিনকে দান করেছেন। আপনারা গরিব মিসকিনকে দান করিতে অহংকার করবেন না। অবশ্যই তাদেরকে যথাযথ কিছু দান করলে পারে, ওদের ভিতরেই আল্লাহ তাআলা থাকেন, ওদের ভিতরেই থাকে, ওগারে দান করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা পাবেন। তো আমি সকলকেই অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাক, শান্তিতে চিরজীবিত হোক। আমি এই বলিয়াই আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।